খুব মহব্বত পাইছি আমি, হুজুরের মহব্বত। হুজুরের বিবি সাহেব দুনিয়াতে আজকে নাই। আল্লাহ পাক আল্লাহর বান্দির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আমার এখনও মনে পড়ে, আমি যখন হুজুর আমাকে বলতেন কাজে কাজেই আমি হুজুরের বাসায় যেতাম, গেলে পরে আমাকে কি আদর যে করতেন, কি মায়া যে করতেন। এক সময় এখনো মনে পড়ে, আমার মন চেয়েছে আজকে ওয়াজ করবো না, একটু গল্প করবো আপনাদের সাথে। কষ্ট হইতেছে আপনাদের? আমি ওইরকমই কালকে মারা মাদ্রাসা এক ওয়াজ মাহফিল একটা গজল গাইমু, গজল। আমি ছোটবেলা ছাত্র জমানা একটু গজল গাইতাম, আমার অনেক সহপাঠীরা আছে এখানে। তো হুজুর আমার একটা গজল দিছেন উর্দু, মনে হয়তো হুজুরের এখন মনে নাই, মনে থাকার কথাও না, হুজুর তো এখানে আছেন। হুজুর আমারে গজল দিছেন, গজলটা দিয়ে বলছেন বাবা এই গজলটা আজকে তুমি মাহফিলে গাইবা। আমি বললাম হুজুর এই গজল এটা কেমনে গাইতে হয়, সুর কেমনে দিতে হয়, আমি তো কিছুই বুঝি না। হুজুর আমারে বললেন বাসায় যাও, সুর শিখাইয়ে দিব। আল্লাহু আকবার, এখন আমার মনে আছে কথাটা। হুজুর বলছেন বাসায় যাও। আমি কাগজটা নিয়ে বাসায় গেছি। হুজুরের বিবি সাহেব আমার এই উর্দু গজলের সুরটা তিনি শিখাইয়ে দিছিলেন। আহ, মনে পড়লে মাঝে মাঝে চোখে পানি চলে আসে। খুব অল্প বয়সে চলে গেছে, এখন মনে নেই। ওই গজলটা পরে প্র্যাকটিস করিনি, আমি অনেকদিন গাইছি। তো ঠিক আছে, আপনার কথাটা আমার ইয়াদ রইল, আমি আবার খুঁজে বের করব, গজলটা আবার প্র্যাকটিস করব। কালকে আবার মাদ্রাসার মাহফিলে বসছি বলে আমার ওই কথাটা মনে পড়ছে আর কি। এই কথাটা অটো দিল থেকে বের হয়ে আসছে। এজন্য আমরা সবাই আল্লাহর ওই বান্দির জন্য দোয়া করতে পারি না? তিনি তো মাদ্রাসার কত বড় একজন খাদেমা যে ছিলেন। আহা, মাদ্রাসার অভাবের সময় তিনি মাদ্রাসার হাল ধরছেন। এই আল্লাহর বান্দি যতজন আল্লাহওয়ালা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, জীবনী খুঁজলে দেখা যায় তাদের বিবি সাহেবের অবদান সবচেয়ে বেশি। যেমন কাতিয়ার সাহেব কানতেন আর বলতেন আমি এই মাদ্রাসা নিয়ে পারতাম না, আমি মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম, আমি মাঝে মাঝে চোখে কিছুই দেখতাম না।